স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার পর তালাকের যে নোটিশ প্রেরণ করতে হয়, আমরা এখানে সেই নোটিশটা দেখব যে এটা কীভাবে তৈরি করতে হয় এবং এই নোটিশের ভিতরে কী কী থাকে। 1961 সালের মুসলিম পারিবারিক আইন ৮ নং অধ্যাদেশ 52 নং আইনের ৭(১) ধারা মতে স্ত্রী কর্তৃক তালাক গ্রহণের নোটিশ। মোহাম্মদ আশিকুর রহমান এই জায়গাতে স্বামীর নাম এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান বা মেয়রের নাম বা তার অ্যাড্রেস এখানে দেওয়া যেতে পারে। যথাযথ সম্মানপূর্বক আমি নিম্ন স্বাক্ষরকারিণী বিবি মাহফুজা, পিতা ইকবাল বাহার, মাতা আলিয়া বেগম, ঠিকানা বাসা ১ রোড ৫ ব্লক জি, মিরপুর শাহ আলী, ঢাকা, জানাইতেছি যে বিগত ১১/১২/২৩ খ্রিস্টাব্দ তারিখে নিকাহনামামূলে আপনি মোহাম্মদ আশিকুর রহমান, পিতা আলহাজ মিজানুর রহমান, মাতা মুছাম্মদ জায়েদা খাতুন, ঠিকানা গ্রাম কানাইয়া জয়দেবপুর, গাজীপুর সদর, গাজীপুর এর সহিত আমার বিবাহ হয়। বিবাহের পর হইতে আপনি আমাকে মানসিক নির্যাতন ও অত্যাচার করায়, নিয়মিত ভরণ-পোষণ না দেওয়ায় সংসার জীবনে অশান্তির সৃষ্টি হয়, যা নিকাহনামার 18 নম্বর কলামের পরিপন্থী। অদ্য 25/12/25 খ্রিস্টাব্দ তারিখে আমি নিম্ন স্বাক্ষরকারিণী স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় নিকাহনামার 18 নম্বর কলামের ক্ষমতা প্রাপ্ত বলে তালাকে তাফউজ গ্রহণ করার মনস্থ করিয়া আপনাকে নোটিশ প্রদান করিলাম। তাই 1961 সালের মুসলিম পারিবারিক আইন ৮ নং অধ্যাদেশ 52 নং আইনের ৭(১) ধারা মতে আপনাকে উক্ত মর্মে অবহিত করানো হইল। যথাসময়ে আমাদের উভয়ের মাঝে পরিস্থিতির উন্নতি না হইলে অদ্য হইতে 90 দিন পর চূড়ান্তভাবে তালাক কার্যকর হইবে। অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হইল। ১ নম্বরে মাননীয় মেয়র মহোদয়, যিনি গাজীপুর সিটি কর্পোরেশনের, ২ নম্বর স্বামী মোহাম্মদ আশিকুর রহমানকে পাঠানো হচ্ছে এবং ৩ নম্বর কপি থাকবে বিবি মাহফুজা এর কাছে। ডান পাশে থাকবে নিবেদক, স্বাক্ষর থাকবে বিবি মাহফুজার এবং স্বাক্ষর বা এই যে স্বাক্ষরটা শনাক্তকারী স্বাক্ষর থাকবে কাজী তৈয়বুর রহমান, এরা সাক্ষী থাকবে। এরপরে এই নোটিশটাকে চিঠির মাধ্যমে পাঠাতে হবে। আমরা দেখি চিঠির মাধ্যমে কী কী থাকে। বাংলাদেশ ডাক বিভাগ, প্রেরকের নাম এবং ঠিকানা থাকবে এখানে সংক্ষেপে উল্লেখ করতে হবে। গ্রাম, ডাকঘর, থানা, জেলা, বাড়ি এবং সড়ক প্রভৃতি উল্লেখ করতে হবে। পোস্টকোড ইত্যাদি থাকবে এখানে। তো এটা টিকিটের উপরে থাকবে। এবার আমরা টিকিটের যে প্রাপ্তি স্বীকারপত্রটা থাকবে সেটা দেখব। আরপি নম্বর ৫৪, প্রাপ্তি স্বীকারপত্র, যৌতুক দেওয়া নেওয়া শাস্তিযোগ্য অপরাধ, এটা চিঠির উপরে থাকে। প্রেরকের নিকট বিলির জন্য গ্রহণকারী ডাকঘরে ফেরত দিতে হইবে। নাম, পিতার নাম, মাতার নাম, এটা থাকবে। চিঠিপত্রে সাধারণত ফরম্যাটটা এরকম হয়, তাই আমরা এটা দেখার চেষ্টা করতেছি। বিমাকিত টাকার পরিমাণ থাকে, এটার সাথে খুব একটা লাগে না। ওজন বা কথায় লিখিত হইবে, এটা খুব একটা লাগে না। প্রাপকের স্বাক্ষর মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রাপকের স্বাক্ষরের জায়গায় যিনি চিঠিটা পেল তারপরে তিনি স্বাক্ষর করবে এখানে চিঠিটা পাওয়ার পরে। যদি তিনি না পান তাহলে স্বাক্ষর করবে না। তাহলে এই প্রাপকের স্বাক্ষর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। বিলির তারিখ থাকবে যেদিন বিলি করা হইল। যদি দ্রব্যটি বিমাকৃত হয় তাহলে এখানে চিঠি, পোস্টকার্ড, প্যাকেট অথবা পার্সেল যেখানে যাহা প্রযোজ্য লিখিয়া তাহার আগে বিমা কথাটি লিখুন। সাধারণত এটা লাগে না। শুধু মূল এখানকার প্রাপ্তি স্বীকারপত্রের মূল জিনিসটা হচ্ছে প্রাপকের স্বাক্ষর। একটা নমুনা আমরা এখানে দিয়ে দিচ্ছি। সাধারণত এখানে প্রাপকের স্বাক্ষর টিক চিহ্ন দেওয়া আছে। এরকম রেজিস্ট্রি কার্ড থাকে যেটা পাঠানো হয়। রসিদ নম্বর এত, বাংলাদেশ ডাক বিভাগ রেজিস্ট্রি রসিদটা আমরা একটু দেখে নিই, এরকম হয়। তো এর মাধ্যমে ডাক বিভাগের মাধ্যমে এই চিঠিটা পাঠাইতে হবে এবং এই চিঠি পাঠানোর পরেই সেটা কমপ্লিট হবে।